আমি তো যখন বেশি আরামে থাকি তখন অসুস্থতা আমার পিছু লেগেই থাকে, আর যখন হচ্ছে কাজের চাপের মধ্যে থাকি তখন আলহামদুলিল্লাহ অসুস্থ কম হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হচ্ছে যখন অনেক বেশি আরামে ছিলাম, মানে আমি আমার শ্বশুর বাড়ি বা বাবার বাড়িতে ছিলাম, তখন বলতে গেলে অসুস্থতা আমার লেগেই থাকতো। কারণ ওই যে সবসময় শুয়ে বসে থাকতাম, এজন্য হচ্ছে অসুস্থতা মনে হয় বেশি হতাম। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বা আমার আম্মু দুজনেই হচ্ছে নিজে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর আমি হচ্ছে অতটা অ্যাক্টিভ না, যার জন্য হচ্ছে আমাকে দিয়ে তেমন কোনো কাজ কখনোই দুজনে করায়নি। এমনকি আমার বাচ্চার দেখাশোনাও সবাই মিলেমিশে করতাম, যার জন্য হচ্ছে আমার উপরে ওভাবে কখনোই কাজের প্রেশার আসেনি। গত 6 মাস যেহেতু আমি আমার নিজের সংসারে এসেছি, তো এখন হচ্ছে বাসার সব কাজই একা হাতে সামলাতে হয়, যার জন্য অনেক বেশি কাজের প্রেশারে থাকি আর অসুস্থ বোধ হয় এজন্য কম হই। মানে গত 6 মাসে আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। গত 2-3 দিন ধরে আমার হালকা ব্যথা, পেটে ব্যথা ছিল, আজ সেই ব্যথাটা এত তীব্র হয়েছে। প্রথমে গ্যাসের ব্যথা ভেবেছিলাম, কিন্তু এটা মনে হয় অন্য কোনো সমস্যা। আগামীকাল ইনশাল্লাহ ডাক্তারের কাছে যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। বা আমাদের এখানে রামুতে যেহেতু প্রচুর বৃষ্টি, আমি ডাক্তারের কাছে যেতেও পারছি না। তো যাই হোক, অসুস্থ থাকি আর যাই থাকি, বাসার কাজ তো আমাকে করতেই হবে। কারণ আমি যদি কাজ না করি, আমার উপরে 2টা মানুষ নির্ভরশীল, তারা কিভাবে দিন যাপন করবে? আমি যদি রান্নাবান্না না করি, আমার হাজব্যান্ডের তো না খেয়ে দিন কাটাতে হবে। এজন্য হচ্ছে কষ্ট হলেও অসুস্থ শরীরে রান্না করেছি, আর আমি যদি হচ্ছে একটু বিশ্রাম নেই, আমার সন্তানের যত্নের ঘাটতি পড়বে, যার জন্য আমার বিশ্রাম নেওয়ার ওভাবে সুযোগ হবে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমার হাজব্যান্ড অবশ্য আমাকে কাজে অনেক বেশি সহায়তা করে, তারপরে ও তো সবসময় বাসা থাকতে পারে না। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।